अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি বাবার সামনে এত নার্ভাস কেন হয়ে গেছিলে সন্দীপ? প্রথমবার দেখা হলো তো ওনার সাথে, আর জানতাম সেই জন্য জাস্ট। ওকে, ডোন্ট ওয়ারি, আমি বাবাকে তোমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছি। কি 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 বলেছো? সেটাই যেটা উনি জানতে চাইছিলেন আর তুমি বলতে পারোনি। আমি বাবাকে বলে দিয়েছি যে তুমি খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করো আর তাদের থেকে কোনো হেল্প না নিয়েই তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও। তুমি এত রিচ হয়েও এত সিম্পল ভাবে থাকো, কোনো লোক দেখানো নয়, ভেরি ডাউন টু আর্থ। সন্দীপ, তুমি তোমার প্যারেন্টসকে বলো না ওনারা যেন আমার বাবার সাথে এসে দেখা করে। তাছাড়া আমিও বাবাকে নিয়ে আসতে পারি দেখা করানোর জন্য। ইটস ওকে উইথ মি। আই এম শিওর তোমার বাবা মায়ের সাথে দেখা করার পরে বাবা নিশ্চয়ই কনভিন্স হয়ে যাবেন। আর যদি না মানেন তাহলে? প্রথম কথা, এরকম হতেই পারে না। আর যদিও বা হয়, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এন্ড দ্যাটস আ প্রমিস। কাম অন সন্দীপ, এত ভেবো না তুমি। এভরিথিং উইল বি ওকে। তুমি তো এখনো পড়াশোনা করছো, আর এই ব্যাপারে যদি বাবা অবজেকশন করে, সো হোয়াট? দেখতে দেখতে সময় কেটে যাবে, তোমার স্টাডি শেষ হয়ে যাবে, তুমি জবও পেয়ে যাবে। সেই দিন আমাদের দুজনের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে কেউ আটকাতে পারবে না। চলো না, ওঠো। আর জ্বর নেই, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু ওষুধগুলো ঠিক সময়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক গড পূজা ঠিক হয়ে গেছে, কিন্তু আমি বিশ্রাম নিতে পারবো আমার সেটা মনে হচ্ছে না। শচীন বাবু, আপনি এবার বাড়ি যান, আমি আছি এখানে পূজার খেয়াল রাখার জন্য। আমার পূজাকে নিয়ে কোনো চিন্তা নেই, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমার চিন্তা হচ্ছে যাতে আপনি না অসুস্থ হয়ে পড়েন, আর আপনাকে না আমায় সেবা করতে হয়। ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। হ্যাঁ, ফিজিক্যালি হয়তো ঠিক আছেন, কিন্তু মেন্টালি আমার মনে হচ্ছে আপনি কিছু নিয়ে টেনশনে আছেন। যদি আমি কিছু ভুল বলে থাকি তো মিস জ্যোতি, ছোটবেলাতে আমি যখন কোনো টেনশনে থাকতাম তখন কোনো নদীর ধারে গিয়ে আমি চুপচাপ বসে থাকতাম, তারপর কিছুক্ষণের মধ্যে সমস্ত টেনশন দূর হয়ে যেত। কিন্তু এখন না আমি কোনো নদীর ধার দেখতে পাই আর না অন্য কিছু। কিন্তু আজও যখন আমার কোনো কিছু নিয়ে মন খুব খারাপ হয়ে যায়, তখন আমি কোনো ফাঁকা জায়গাতে গিয়ে আমার হাত দুটো ছড়িয়ে হাওয়াকে ধরার চেষ্টা করি। খুব ভালো লাগে আমার। আপনিও ট্রাই করে দেখুন না, এমন কোনো জায়গা যেখানে গেলে আপনার আর কোনো টেনশন থাকবে না, আপনি নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। ট্রাস্ট মি, খুব ভালো লাগবে আপনার। এসব আমার সাথে কেন হচ্ছে? আমার মধ্যে কোনো খুঁত নেই তো? যাই হোক না কেন, আমার নিজের দুঃখের কথা ভেবে আমার দায়িত্ব থেকে পালিয়ে যেতে পারি না আমি। যারা আমাকে নিয়ে ভাবে না তাদের জন্য ভেবে নিজের মনটাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। কল্পনা একদম ঠিক বলেছে, আমি সবসময় সবার ব্যাপারে ভেবেছি, সেই জন্য সবাই আমার ভালো মানসিকতাকে দুর্বলতা ভেবেছে। কিন্তু আর আমি এরকম থাকবই না। জীবনের সব সমস্যার সঙ্গে লড়াই করার জন্য নিজেকে শক্ত রাখতে হবে।
দেখতেও তো পাচ্ছি না যার কাছে সাহায্য চাইবো। এই স্কুটিটাকেও এখনই খারাপ হতে হলো? আসলে আরে আপনি এখানে? কি ব্যাপার? আই এম রিয়েলি ভেরি সরি, আমি আপনাকে ডিস্টার্ব করলাম। আপনারা দুজনে চেনেন একে অপরকে? হ্যাঁ, অনেক বছর ধরে চিনি আমি ওকে। মানে আপনি আরও, আই মিন সন্দীপ, তুমি আমাকে আগে কখনো এনার ব্যাপারে তো বলনি। হ্যাঁ, আর আমাকেও কখনো বলেনি আপনার ব্যাপারে। কেন রে, আমাদের মধ্যে কাউকে বলার প্রয়োজন মনে করিসনি তুই? হ্যাঁ দিদি, আমি দিদি? তার মানে আপনি আরও? হ্যাঁ, ও আমার ছোট ভাই হয়। জানতেই পারিনি কবে এত বড় হয়ে গেছে যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর সঙ্গেই দেখা করার তাড়া ছিল বুঝি? সরি দিদি, আসলে ব্যাপারটা হচ্ছে তোকে বলার সুযোগই পাইনি। কিন্তু তোরা দুজন একে অপরকে চিনিস? সেসব আমি পরে বলবো। আর এটাও আমাকে জানতে হবে যে এত বড় ব্যাপারটা আমাকে কেন জানানো হয়নি। কিন্তু এখন আমার ভাই, এটা ধরো আর গিয়ে আমার স্কুটিটা মেকানিককে দিয়ে এসো। দিদি যা না, আমাকেও তো একটু সুযোগ দে তোর বন্ধুর সাথে কথা বলার। ঠিক আছে, স্কুটিটা কোথায়? ওইদিকে। দিদি আসলে, দিদি আপনি প্লিজ সন্দীপের উপরে রাগ করবেন না। ও হয়তো বাড়িতে আমাদের ব্যাপারে কিছু জানায়নি। বিলিভ মি, আমি কবে থেকে ভাবছিলাম যে কি করব। অ্যাকচুয়ালি আমরা দুজন ডিসাইডই করতে পারছিলাম না যে সন্দীপ নিজের প্যারেন্টসদের সাথে কথা বলবে না আমার বাবা আপনাদের বাড়িতে আসবে। তাছাড়া আমি বাবার সাথে সন্দীপের দেখা করিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি না কেন দিদি, হি ওয়াজ ভেরি নার্ভাস। আর ওর সাথে দেখা করে বাবাকেও খুব আপসেট লাগছিল। আর হয়তো সেই জন্যই ও বাড়িতে বলার সাহস করে উঠতে পারেনি। সন্দীপ ইজ ভেরি নাইস, হি ইজ ভেরি সুইট অ্যান্ড ভেরি কাইন্ড দিদি। খুব ভালোবাসো সন্দীপকে? ডোন্ট ওয়ারি, তোমার জ্যোতি দিদি আছে তো, তোমাদের সব সমস্যা সমাধান করার সম্পূর্ণ চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।